তোমায় আমাকে বলতেই হবে তখন কেন তুমি ওইভাবে কাঁদলে? কেন বলো? দেখো, ওদের কথা শুনে তোমার তো কাঁদার কথা নয়, কারণ তুমি তো ওদের চিনতেই পারোনি, তাই না? তাহলে কেন কাঁদলে? আমি আমি ভাবছিলাম যে আমার জীবনটা এত এত জটিল কেন। কই, সবার জীবনে তো এমন হয় না। আমার জীবনেই বা কেন এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে? যাদের আমি চিনি না তারা সবাই আমার সামনে এসে কেউ আমাকে বলে আমি নাকি তার তার বাড়ির বউ কিংবা তার তার বাড়ির বোন। এগুলো ভেবেই আমি আমি কাঁদছিলাম। মিথ্যে কথা। তুমি সব সত্যি বলোনি আমায়, অনেক কিছু লুকিয়েছো আমার থেকে। কে বলল? আমি কোনো মিথ্যে কথা বলিনি। আলবাত বলেছো, তোমার চোখের জল তা প্রমাণ করে দিয়েছে। এত কথা উঠছে কেন? আমি তো আপনার কাছে আসতেই চাইনি, আপনি জোর করে আমাকে আপনার কাছে এনেছিলেন। আর হঠাৎ করে দুদিনের আলাপের মধ্যে আপনি আমার সব কথা জানবেন, এটাই বা ভাবছেন কেন? বাহ, বেশ কথা ফুটেছে দেখতে পাচ্ছি। তার মানে প্রকারান্তরে তুমি স্বীকার করে নিচ্ছ যে তোমার জীবনে অনেক কথা আছে যা তুমি আমায় বলোনি। তাহলে তুমি কেন বলেছিলে তোমার কিছু মনে নেই? আমার বাড়ির লোক তোমাকে দেখে যখন চিনতে পেরেছিল তখন কেন বলেছিলে তুমি কাউকে চেনো না? বলো বলো। আমার যা বলার আমি বলেছি, আমি কাউকে চিনি না। সোহা, এখনো তুমি আমায় মিথ্যে কথা বলছো। আপনি আমার সঙ্গে এরকম করে চিৎকার করে কেন কথা বলছেন? কিসের অধিকার আপনার? আমাকে ছেড়ে দিন, আমি আপনার সিনেমা করতে চাই না। অতই সোজা নাকি? আমার টাকার দাম নেই? আমার তো মনে হয় না আপনার কাছে আপনার টাকার দাম আছে। তার মানে? মানেটা আপনি খুঁজুন। যদি তাই হতো তাহলে শুধু প্রফেশনাল সম্পর্ক থাকতো। এইভাবে কারো ব্যক্তিগত ব্যাপারে আপনি অযথা মাথা ঘামাতেন না ঋষি। শাট আপ! এত চিৎকার করছো কেন? এই বাড়িতে আমি একা থাকি? আপনি আমাকে চার্জ করছেন কেন? সোহা, আমি তোমাকে চার্জ করছি এই কারণে যাতে তুমি আমাকে সত্যিটা বলো। সোহা, তুমি আমায় সত্যি বলো, আমি তোমার সব কথা মেনে নেব। আপনি মেনে নেওয়া না নেওয়ার কে?